এখানে মনে করেন যে 2টা 15 বা 20-এর দিকে আগুনটা লাগছে হলো মনে করেন যে একটা কোনায় গোডাউনের একটা সাইডে লাগছে আগুন লাগতে পারে, দুর্ঘটনা হইতে পারে, কিন্তু এইখান থেকে এই কোনা থেকে মনে করেন যে প্রায় কতটুকু জায়গা আপনারা দেখতেছেন, এই জায়গা থেকে ওই জায়গায় আগুনটা মনে করেন যে কীভাবে যায়। এটা যদি কোনো ধরনের মনে করেন যে আপনার দুষ্কৃতিকারী না থাকে তাহলে এটা করা পসিবল, আমার মনে হয় না যে এটা সম্ভব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ঠিক আছে আগুন লাগছে, ওইদিকে হচ্ছিল মেজর মালগুলি, তো ওই মালগুলি ইচ্ছা করলে আমরা যারা সিএনএফ এজেন্ট আছি, কালকে শনিবার বন্ধ, কিন্তু তারপরেও অনেক সিএনএফের কাজ খোলা ছিল, যেমন গার্মেন্টসের শিপমেন্ট যারা ছিল, এদেরকেও যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, আমরা তো কেউ অসহযোগিতা, হয়তো 2-4 জন চোর বাটপার থাকতে পারে, কিন্তু তারপরেও তো মনে করেন যে মোস্ট অফ দ্য 90% শিপমেন্ট বাঁচানো এটা পসিবল ছিল না। 100% হয়তো ভিতর দিকে বের করে নিয়ে চলে যেত, বাইরের দিকে না বাইর করলো, ভিতর দিকে বের করে ওইদিকে তো অনেক জায়গা খালি জায়গা এর চাইতে অনেক বেশি, মানে এইখানটার চাইতে 10 গুণ মাল ওইখানে রাখা যাবে। তাহলে ওই জায়গাগুলোতে মালগুলো নিয়ে সেফ মতো রাখতো, রাইখাও যদি অন্তত গোডাউনের কাগজপত্র এগুলো পুইরা টুইরা যতক্ষণ সম্ভব তারা আগুনটা নিয়ন্ত্রণ আনতো, তো তারা তো সেটা করে নাই। তারা কি করছে, এইখান থেকে সিভিল এভিয়েশনের গেটে এখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে গেছে, তারা বলছে যে এটার পারমিশন লাগবে। এই আগুনে মানুষ পুড়ে যেতেছে, পারমিশন না কার কাছ থেকে লাগবে, এটা তো আমার মাথায় ধরে না। এই পারমিশনটার জন্য মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিট লেট হয়েছে, ততক্ষণে আগুন অনেক দূর ছড়ায় গেছে। এইটার জবাবদিহিটা কে দিবে, কোন কর্তৃপক্ষ দিবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর এর ক্ষতিগ্রস্ত এই যে আমরা সিএনএফ এজেন্ট থেকে শুরু করে তারপরে ইম্পোর্টারের যে শত কোটি টাকার মাল এই যে পুড়ছে, এটা কিভাবে আমরা রিকভারি করব, এটা কি আদৌ কি সম্ভব, নাকি এটা আসলে বহির্বিশ্ব থেকে কোনো না কোনো চক্রান্তর মাধ্যমে এটা হয়েছে। ডেফিনেটলি এইটার উপরেই আমাদের টোটাল জীবন জীবিকা নির্বাহ করে, আমরা এখান থেকে টাকা ইনকাম করে আমাদের সংসার ফ্যামিলি সবাইকে চালাই। এখন এইটার ব্যাপারে আসলে আমরা কি চাইবো, মানে এখানে যদি মনে করেন যে দেখা যাইতো যে এটার সংস্কার কইরা মনে করেন যে কোনো মাল টাল মনে করেন যে উদ্ধার করা যাইতো, তাইলে একটা মনে করেন যে এখানে কথা ছিল। এখন এখান থেকে কি সরকার যদি এটাকে ভর্তুকি দেয়, আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে মনে করি সরকার এটা ভর্তুকি দিয়েও কমপ্লিট করতে পারবে না আমার মনে হয়, কারণ এত পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ। তাই এখানে মানে আমি কী বলবো, সরকারকে ক্ষতিগ্রস্তদেরকে যদি সরকার ভর্তুকি দিতে যায় তাহলে তো আমার দেশের টাকাই, এটা আসলে কীভাবে এই থেকে আমরা মালটা কিনা নিয়ে আসছি বাইরে টাকা পাঠিয়ে দিছি, কিন্তু এটা রিকভারি হিসেবে আমরা কিছুই পাই নাই এবং এটা দিয়ে আমরা পাবো না। কারণ এটা সরকার আসলে আমি জানি না, আমার চাইতে অবশ্যই অনেক বিজ্ঞ লোক সরকার পালতেছে বা সরকারের ইয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তারা অবশ্যই বলতে পারবে এটা কীভাবে রিকভারি করা যায়, কিন্তু আমার বুঝে আসে না যে এইখান থেকে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে এত দেরি হইলো কেন। এইটার যথাযথ মনে করেন যে তদন্ত কইরা তাদেরকে শাস্তির আওতায় আনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এইখানে যদি অন্য কোনো এজেন্টের লোকজন থাকে, যারা মনে করেন যে কোনো সংস্থার লোকজন থাকে যারা মনে করেন যে এটার ব্যাপারে সহযোগিতা করছে, এইটাকে বের করা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ নয়তো আজকে আমাদের এয়ারপোর্ট পুড়ছে, যদি এই আগুনটা চিটাগাং বন্দর অথবা আইসিডি বন্দরে লাগে তাহলে সেখানে মানে এর চাইতে 100 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে।